আসসালামু আলাইকুম বন্ধুরা, কাইনমাস্টার এডিটিং টিউটোরিয়াল পার্ট 2তে আপনাদের জানাই অসংখ্য শুভেচ্ছা এবং স্বাগতম। তো পার্ট 2তে আমরা প্রায় 10 থেকে 12টা টুলসের মতন এই টুলসের সাথে পরিচিত করে দেব আপনাদের, এবং এই টুলসের ভিতরে কি কাজ করা যায় এইগুলো আজকে পার্ট 2তে আমরা এই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব। পার্ট 2তে প্রায় 10 থেকে 12টির মতন টুলস রয়েছে। তো এই টুলসের কি কাজ, কোন টুলসের মাধ্যমে কি কাজ করতে হয়, এটা আজকের পার্ট 2তে শেয়ার করব। তোমাদের পার্ট 2তে কি থাকছে তো দেখেন। পার্ট 2তে 1 নম্বরে থাকছে ক্লিপ গ্রাফিক, তো 2 নম্বরে থাকছে স্প্রিট, তারপর 3 নম্বরে থাকছে রিভার, 4 নম্বরে থাকছে রোটেট বা মিরর, 5 নম্বরে থাকছে কালার ফিল্টার, 6 নম্বরে থাকছে অ্যাডজাস্টমেন্ট, 7 নম্বরে থাকছে ইকিউ, 8 নম্বরে থাকছে ভয়েস ইনভলভ, 9 নম্বরে থাকছে রিভার্স, 10 নম্বরে থাকছে ভয়েস চেঞ্জার। তো আজকের এই ভিডিওতে এই 10টি টুল এবং এই 10টি টুলসের কাজ আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি দেখতে থাকুন। আর যদি আমার চ্যানেলে আপনি হয়ে থাকেন নতুন দর্শক, তাহলে তো এখনই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি অন করে অল সিলেক্ট করে রাখবেন পরবর্তী এরকম সকল আপডেট পাওয়ার জন্য। অ্যাপ্লিকেশনের লিঙ্ক আগের মতন ঠিকই ডিসক্রিপশন বক্সে থাকছে, সেখান থেকে ফ্রি কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করে নেবেন। তো চলুন আজকে কাইনমাস্টার ভিডিও এডিটিং পার্ট 2 শুরু করি। আজকে পার্ট 2তে এখানে দেখতে পাচ্ছেন টাইমলাইন, তো টাইমলাইনের উপর ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাবেন ক্লিপ গ্রাফিক্স, স্প্রিট, রিভার্স, রোটেট, মিররিং, তারপর কালার ফিল্টার, অ্যাডজাস্টমেন্ট, ইকিউ, ভয়েস ইনভলভ, রিভার্ব, ভয়েস চেঞ্জার, আরও কিছু এডিটিং টুলস রয়েছে। তো এই টুলসের কি কাজ এইগুলো এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এই ভিডিওটি আপনারা কিন্তু মনোযোগ সহকারে দেখবেন, কারণ এখানে অনেকগুলো ইম্পর্টেন্ট টুলস আছে। তো আপনারা ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন কতটা ইম্পর্টেন্ট। তো ভিডিওটি দেখতে থাকুন। আগের পার্ট 1-এ কিন্তু আমরা এখানে কার্ড, তারপর জুম ইন, জুম আউট, তারপর স্পিকার আপ ডাউন, এগুলো কিন্তু আমরা আগেই দেখে নিয়েছি। তো এখন এখানে এই যে টুলসগুলো, এই টুলসের কী কাজ এইটা আজকে দেখাবো। তো প্রথমেই এখানে দেখতে পাচ্ছেন ক্লিপ গ্রাফিক্স, তো এটার উপর ক্লিক করবেন। তো এখানে অনেকগুলো ক্লিপ গ্রাফিক্স পেয়ে যাবে। আর যদি আপনারা বিভিন্ন ধরনের আকর্ষণীয় ক্লিপ গ্রাফিক্স ডাউনলোড করতে চান, তাহলে এখানে দেখতে পাচ্ছেন গেট মোর, এটার উপর ক্লিক করবেন। এখানে কিন্তু আপনারা অনেক ধরনের ক্লিপ গ্রাফিক্স দেখতে পাবেন, মানে অসংখ্য আকর্ষণীয় ক্লিপ গ্রাফিক্স এখানে রয়েছে। তো আপনার পছন্দের একটি ক্লিপ গ্রাফিক্স সিলেক্ট করতে হবে। তো আমি একটা সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন টেমপ্লেট। তো এখানে এই ক্লিপ গ্রাফিক্সের বিষয়ে কিছু ভিডিও এবং টেমপ্লেট দেওয়া আছে, তো আপনার চাইলে দেখে নিতে পারেন। তো ভিডিওটা প্লে করলাম না। তারপর এখানে দেখবেন ডাউনলোড একটি অপশন, তো ডাউনলোড অপশনে ক্লিক করার পরে দেখবেন আপনার ক্লিপ গ্রাফিক্স ডাউনলোড হতে থাকবে। একটু ওয়েট করবেন। তো একটু ওয়েট করতে হবে, কারণ আপনার যদি নেটওয়ার্ক ভালো থাকে তাহলে কিন্তু খুব দ্রুত হয়ে যাবে, আর যদি নেটওয়ার্ক খারাপ থাকে তাহলে কিন্তু একটু টাইম লাগবে। তো আমাদের কিন্তু ডাউনলোড হয়ে গেছে, এবার ইনস্টল হচ্ছে, ইনস্টলেড হয়ে গেছে। তো এখন আমরা এখান থেকে ব্যাগে বেরিয়ে আসবো। ব্যাগে বেরিয়ে আসার পর তারপর এখানে দেখতে পাবেন আরও অনেকগুলো ক্যাটাগরি রয়েছে নিচের দিকে। অনেক ধরনের ক্লিপ গ্রাফিক্স এখানে রয়েছে, তারপর অনেক ধরনের ক্যাটাগরি রয়েছে। আপনার পছন্দ মতন আপনারা এখান থেকে দেখে নিতে পারেন আপনার ইচ্ছা। তো এখন এটা কিভাবে অ্যাড করব, অ্যাড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ক্লিপ গ্রাফিক্সটা ডাউনলোড হয়ে গেছে। তো এখন এটার উপর ক্লিক করবেন, তারপর এখান থেকে এটা সিলেক্ট করবেন, তাহলে কিন্তু অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে, কোনো কষ্টই করতে হবে না। খুব ইজি প্রসেস, সিলেক্ট করবেন, অ্যাড হয়ে যাবে, একদম অ্যাকুরেটভাবে অ্যাড হয়ে যাবে, যাতে আপনার বুঝতেও খুব সমস্যা হবে। আমাদের কিন্তু ক্লিপ গ্রাফিক্স ডাউনলোড করা এবং অ্যাড করা কিভাবে, এই প্রসেসটা আমরা দেখিয়ে দিলাম। তখন আমরা এখান থেকে মার্ক আইকনে ক্লিক করে দেব। 2 নম্বর রয়েছে স্পিড, একটি টুল। তো স্পিড টুলে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন 1x, 2x এবং 8x পর্যন্ত স্পিড রয়েছে। তো এই স্পিড বাড়িয়ে আপনারা কিন্তু আপনাদের ভিডিওটা ফাস্ট মোশন করতে পারবেন, তার সাথে স্লো মোশনও করতে পারবেন খুব সহজেই। তো এই দিকে মাইনাস হবে, আবার এই দিকে নিলে প্লাস হবে, মানে লেফট রাইট আপনারা স্ক্রল করলে আপনারা প্লাস মাইনাস করতে পারবেন। তারপর নিচে রয়েছে মুড অডিও। তো আপনারা যখন এটা স্লো মোশন বা ফাস্ট মোশন করবেন, তখন কিন্তু আপনার অডিওটা একটু অন্যরকম হয়ে যাবে। তো অডিওটা যদি আপনারা একদম বন্ধ করে দিতে চান, তাহলে মুড অডিওতে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার অডিওটি একদম মুড হয়ে যাবে। আর যদি আপনার অডিওটি শুনতে চান, এইটা এরকম অফ করে রাখবেন। এই হলো আমাদের স্পিড টুলসের কাজ।
তো এখান থেকে মার্ক অপশনে ক্লিক করে ব্যাগে বেরিয়ে আসবেন, তারপর লেয়ারের উপর ক্লিক করবেন, তারপর এখানে দেখতে পাবেন রিভার্স একটি অপশন। তো রিভার্সের মানে আপনারা অনেকেই বুঝেন। তো রিভার্স হলো আপনার ভিডিওটি সামনের দিকে না গিয়ে পিছনের দিকে সব কিছু করতে থাকবে, মানে পিছনের দিকে মুভমেন্ট করতে থাকবে। তো আমরা এইটা রিভার্সের ভিতরে পাবো। তো রিভার্স অপশনে ক্লিক করার পর ভিডিওটা অটোমেটিক রিভার্স হবে। তো এখন দেখবেন সব কিছু মানে এই ভিডিওটির উল্টো দিকে যাবে। তো রিভার্সের পর রয়েছে রোটেট অ্যান্ড মিররিং। তো আমি এই রোটেট বা মিররিং এটার উপর ক্লিক করলাম। তো এখান থেকে প্রথমে রয়েছে মিররিং একটি অপশন। তো এখান থেকে আপনারা কিন্তু খুব সহজেই আপনার এই ভিডিও ক্লিপটি ডান দিকে করতে পারবেন এবং বাম দিকে করতে পারবেন, তারপর উপরে করতে পারবেন, নিচে করতে পারবেন। তো এই হলো মিরর অপশনের কাজ। তারপর হলো রোটেট অপশন। তো রোটেট অপশন থেকে কিন্তু আমাদের এই ফুটেজটি আমরা এরকম চারোদিকে ঘুরাতে পারবো খুব সহজেই, কিন্তু এই ভিডিওটি কিন্তু আমরা ঘুরাতে পারবো চারোদিকে। তো এই হলো রোটেট অ্যান্ড মিররিং এর কাজ। এখান থেকে মার্ক অপশনে ক্লিক করে ব্যাগে বেরিয়ে আসবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন কালার ফিল্টার। তো এখানে অনেক ধরনের কালার ফিল্টার রয়েছে। তো আপনার পছন্দের অনুযায়ী, ডিমান্ড অনুযায়ী একটি কালার ফিল্টার এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আপনার পছন্দের যে কোনো একটি কালার ফিল্টার সিলেক্ট করলেই হবে। তো একটা সিলেক্ট করুন। সিলেক্ট করার পর এখান থেকে দেখতে পাবেন আপনার একদম একটা কালার গ্রেডিং হয়ে গেছে খুব সুন্দর মতন। তো এখান থেকে আপনি চাইলে আবার অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন, এটা বাড়িয়ে কমিয়ে। তো এখানে হলো কালার ফিল্টারের কাজ। তো এখন আপনি যদি এই কালার ফিল্টারটি সিলেক্ট না করতে চান তাহলে কিন্তু এটা এরকম উঠিয়ে ফেলা যায় না। তো এখানে দেখতে পাচ্ছেন নন একটি অপশন, এটার উপরে ক্লিক করে দেবেন। তাহলে কিন্তু আবার আগের মতন একদম ইউনিক যে আপনার ফুটেজের কোয়ালিটি, ওই কোয়ালিটিতে ফ্রি আসবে। তারপর এখান থেকে মার্ক আইকনে ক্লিক করে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্টমেন্ট। তো কালার ফিল্টারের পরে রয়েছে অ্যাডজাস্টমেন্ট টুল। তো এখান থেকে আপনার মনের মাধুরী মিশিয়ে কিন্তু খুব সহজেই এই ভিডিওটি আপনারা অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন। তো ব্রাইটনেস রয়েছে, কন্ট্রাস্ট, স্যাচুরেশন, তারপর আরও কিন্তু অনেক ধরনের কম্পোনেন্ট রয়েছে। তো এখান থেকে পছন্দের একটা আপনারা এখান থেকে কিন্তু পছন্দের মতন আপনারা অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন আপনার এই ভিডিওতে। তো আমি কিছুই করলাম না, আপনার করার পর এটা মার্ক আইকনে ক্লিক করে সিলেক্ট করে ফেলবেন। তারপর এখানে রয়েছে ইকিউ। তো এখন কিন্তু আমরা অডিও সেকশনে চলে আসলাম। প্রথম এখানে যে অপশনগুলো রয়েছে এগুলো সব ভিডিও সেকশনের কাজ, মানে ভিডিওতে বেশি ব্যবহার করা হয়। নিচে আমরা যে টুলসগুলো দেখতে পাচ্ছি এই টুলসগুলো কিন্তু অডিও এডিটের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো এখানে সবগুলোই ধরতে গেলে অডিও এডিটের জন্য ব্যবহার করা হয়। তো এখন প্রথমেই রয়েছে ইকিউ। তো ইকিউ অপশনে ক্লিক করার পর আমরা কিন্তু আমাদের এই যে ভিডিওর যে অডিওটি রয়েছে ওই অডিওটির মুড চেঞ্জ করতে পারবো। তো এখানে রয়েছে এম রেডিও, তারপর বেস বুস্টার। তো এখানে কিন্তু আমরা আমাদের পছন্দ মতন হিপ হপ, জ্যাজ, তারপর ন্যাচারাল, পপ আপ এইগুলো আমরা সিলেক্ট করে নিতে পারবো। তো এটা আপনার ইচ্ছে, আপনার পছন্দ অনুযায়ী একটা সিলেক্ট করে নেবেন। তারপর মার্ক আইকনে ক্লিক করে দিবেন। তো এখানে তারপর রয়েছে ভয়েস এনভেলপমেন্ট। তো এই ভয়েস এনভেলপমেন্ট এই টুলটি কিন্তু আমার কাছে অনেকটা ভালো লেগেছে, কারণ এই টুলটির মাধ্যমে আমরা কি করতে পারবো আমরা দেখে নিই। রেখার মতন অপশন চলে আসছে, দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের। তো এটা এরকম আপনার পছন্দ মতন টাইমলাইনটা এক জায়গায় সিলেক্ট করবেন, প্লাস আইকনে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন আপনার অডিওর যে লেভেলটা আপনার বাড়াতে পারবেন, কমাতে পারবেন। তারপর এখান থেকে আবার যদি আরেকটা জায়গায় সিলেক্ট করতে হয় তাহলে এরকম আপনার সিলেকশন টুলটি রাখবেন। তারপর এখান থেকে এই প্লাস আইকনে ক্লিক করবেন। তারপর কিন্তু খুব সহজেই এখান থেকে লেভেলটা বাড়িয়ে নিতে পারবেন, কমিয়ে নিতে পারবেন। তো আপনার পছন্দ মতন অ্যাড করার পর মার্ক আইকনে ক্লিক করবেন। তারপর রয়েছে রিভার্ব একটি টুলস। তো রিভার্ব টুলসের সাহায্যে এই ভিডিওর ভিতর যে অডিও আছে ওই অডিওর প্রতিধ্বনি আমরা কিন্তু চেঞ্জ করতে পারবো। তো এখানে রয়েছে রুম, তারপর মানে বিভিন্ন জায়গার ভিতর আমরা যদি কথা বলি ওই কথার প্রতিধ্বনি কেমন হবে এইটা কিন্তু আমরা খুব সহজেই এখান থেকে চেঞ্জ করে নিতে পারবো। তো আপনি যদি ইউটিউবে ভিডিওর জন্য এই কাজটি করতে চান তাহলে এখান থেকে স্টুডিও সিলেক্ট করবেন, কারণ স্টুডিও সিলেক্ট করলে কিন্তু আমাদের এই যে সাউন্ড কোয়ালিটিটা আগের চেয়ে তুলনামূলক কিন্তু অনেকটা ভালো হবে। তো স্টুডিও সিলেক্ট করার পর এখান থেকে মার্ক আইকনে ক্লিক করবেন। তারপর নিচের দিকে দেখতে পাবেন ভয়েস চেঞ্জার। তো ভয়েস চেঞ্জারের উপরে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনারা এই যে আপনার ভিডিওর ভয়েসটি রয়েছে এই ভয়েসের বিভিন্ন কণ্ঠ অ্যাড করতে পারবেন। এখানে রয়েছে ডিপ মানে
মোটা গলার যে কণ্ঠটা হয় সেটা হবে ডিপ আইকনে। তারপর রয়েছে রোবোটিক, বিভিন্ন ধরনের ভয়েস। তো এখান থেকে আপনারা কিন্তু চাইলে রোবোটিক ভয়েস, তারপর আপনার পছন্দের ভয়েস এখান থেকে খুব সহজেই অ্যাড করে নিতে পারবেন, মানে চেঞ্জ করে ফেলতে পারবেন আপনার পছন্দ মতন। তো এখান থেকে একটু চেঞ্জ করার পর মার্ক আইকনে ক্লিক করবেন। তো আমাদের কিন্তু এখন মাত্র সর্বশেষ 2টা টুলস আছে, এই 2টা টুলসও কিন্তু মোটামুটি অনেকটা কাজ। তো এখানে রয়েছে বিগনিট। তো বিগনিট থেকে আমরা যে কাজটি করতে পারি আমরা সকলেই জানি, এই যে ভিডিওটি রয়েছে এই ভিডিওর চারপাশ থেকে একটা অন্ধকার কালো ইফেক্ট আসবে, এটা হলো বিগনিটের কাজ। তারপর রয়েছে এক্সট্রাক্ট অডিও। তো এখান থেকে কিন্তু আমাদের এই ভিডিওর যে অডিওটি রয়েছে এই অডিওটি খুব সহজেই এক্সট্রাক্ট করতে পারবো। তো এখান থেকে যদি আমরা এক্সট্রাক্ট অডিওর উপর ক্লিক করি তো দেখতে পাচ্ছেন নিচের দিকে কিন্তু আমাদের অডিওটি চলে আসছে। তো এখন আমরা কিন্তু খুব সহজেই এই অডিওটি এখানে বসে এডিট করতে পারবো। তো এক্সট্রাক্ট অডিওর পর কিন্তু আমাদের আর কোনো টুলস নেই। এই টাইমলাইনের উপর ক্লিক করার পর কিন্তু আমাদের এই সর্বমোট টুলস, আর এই টুলসের সাথে কিন্তু খুব নিখুঁতভাবে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিয়েছে। অবশ্যই কিন্তু আপনারা খুব প্রফেশনালি এখন ভিডিও এডিট করতে পারবেন, আমি শিওর 100%। তো আজকের ভিডিওতে কিন্তু আমরা সমস্ত টুলের সাথে পরিচয় করিয়ে দিলাম। তো এখন কিন্তু আপনারা এই ভিডিওটি এক্সপোর্ট করবেন। তো এক্সপোর্ট কিভাবে করতে হয় এটি কিন্তু আমরা পার্ট 1-এ এই প্রসেসগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। ওকে, আমরা পার্ট 2-তে কিন্তু 10টি এডিটিং টুলসের সাথে পরিচিত হলাম, এবং এই 10টি টুলের কাজ যদি আমরা পুরোপুরিভাবে জানি তাহলে কিন্তু অনেকটা প্রপারলি এডিটিং আমরা করতে পারবো এই কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটির সাহায্যে। তো এখানে 10 থেকে 12টির মতন এডিটিং টুলস রয়েছে। এই টুলসের মাধ্যমে কিন্তু প্রফেশনাল ভিডিও এডিটিং করা যায়। এই কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটির ভিতর থাকা 10টি টুল কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম, এবং এই 10টি টুল থেকে কিন্তু আপনারা প্রফেশনাল ভিডিও এডিটিং করতে পারবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো আজকে কাইনমাস্টার ভিডিও এডিটিং টিউটোরিয়াল পার্ট 2 যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন ফ্রেন্ডদের কাছে, কমেন্টে জানাবেন কেমন লাগলো, পরবর্তীতে কোন বিষয়ের ভিডিও দেখতে চান সেটা কিন্তু কমেন্টে লিখে দিতে পারেন। তাহলে কিন্তু আপনার জন্য আবার পরবর্তীতে আরও একটি ভিডিও আমরা তৈরি করব। এবং এই ভিডিওর ভিতরে যদি কোনো মতামত থাকে তাহলেও কিন্তু কমেন্টে লিখে দিতে পারেন। তো আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটি অন করে অল সিলেক্ট করে রাখবেন পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো আজকের মতন এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং পরবর্তী কাইনমাস্টার এডিটিং টিউটোরিয়াল পার্ট 3 দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।